আচ্ছা, সো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড পড়তেছিলাম। গত ক্লাসে হচ্ছে আমরা টলুইন পর্যন্ত শেষ করছি। তো আজকে আমি ফার্স্টের 15 মিনিটস যেটা করব, যে তোমাদের বেনজিন টলুইন যে পড়ানো হয়েছে সেইটার ওভারঅল সামারিটা একটা চার্ট আকারে লিখে দিব। সো চার্ট আকারে লিখে দিলে যেটা সুবিধা হয় যে তুমি যখন রিভাইজ দিবা তখন তাড়াতাড়ি রিভাইজ দিতে পারবা, আর চার্ট আকারে তোমার মাথায় ওইটা বেশি দিন সেট থাকবে। সো তুমি পুরো অর্গানিক কেমিস্ট্রি এমনভাবে পড়ার ট্রাই করবা যে সবকিছু তোমার পয়েন্ট করে বা চার্ট করে লেখা আছে, ঠিক আছে? আর আমিও তোমাদেরকে পরে একটা ম্যাপ বানাই দিব। ওই ম্যাপে হচ্ছে কোন জায়গা থেকে কোথায় যাওয়া যায়, কোন কম্পাউন্ড থেকে কোনটা বানানো যায়, বা কোন রিয়াকশন পারফর্ম করে, ওইগুলো লেখা থাকবে। সো আমরা আজকে ফার্স্টের 15 মিনিটস হচ্ছে জাস্ট গতদিন মানে গত 2 ক্লাসে বেনজিন আর টলুইনে যা যা পড়ছি সেগুলো একটু সামারি লিখব। সো আমি ফার্স্টে হচ্ছে বেনজিনের সব রিয়াকশনগুলা একসাথে সামারাইজ করে লিখে দিব। তো ধরো এটা হচ্ছে আমাদের বেনজিন, এটা হচ্ছে বেনজিন। আর বেনজিনের কি কি রিয়াকশন হয় সেগুলো আমরা এখানে একটা লিস্ট বানাবো। একদম শুরুতে আমরা বেনজিনের যে রিয়াকশনটা দেখছি একদম শুরুতে, সেটা ছিল হচ্ছে বেনজিনের হ্যালোজেনেশন বা বেনজিনের ক্লোরিনেশন। সো Cl2 অ্যাড করব, আর এখানে আমাদের ক্যাটালিস্ট হচ্ছে ড্রাই AlCl3, এন্ড আমরা জানি এখান থেকে প্রডিউস হয় হচ্ছে ক্লোরোবেনজিন। আর এরপর আমরা দেখছিলাম, মানে আমরা ফার্স্টে শুধু সাবস্টিটিউশন রিয়াকশনগুলো লিখতেছি। তারপরে আমরা দেখছিলাম ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, সেখানে আমরা দেখছিলাম CH3Cl অ্যাড করতে হয়, মানে একটা অ্যালকাইল হ্যালাইড, আর সাথে হচ্ছে ড্রাই AlCl3, ড্রাই AlCl3, অ্যান্ড এইখানে হচ্ছে তোমার প্রডিউস হইতো টলুইন। তারপর ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের ব্যাপারে যদি আসি, সেটা ছিল CH3COCl অ্যাড করতে হয়, বা যে কোনো RCOCl, আর ক্যাটালিস্ট হচ্ছে অ্যাগেইন ড্রাই AlCl3, অ্যান্ড এখান থেকে আমাদের প্রডিউস হয় সি, মানে বেনজিন, তার পাশে হচ্ছে COCH3, অ্যান্ড এটার নাম ছিল অ্যাসিটোফেনন। আর আমরা চাইলে এখানে বেনজিনের সাথে এরকম ভাবেও ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করতে পারি, যে একটা ক্লোরোবেনজিন নিলাম, অ্যান্ড ক্যাটালিস্ট হচ্ছে অ্যাগেইন ড্রাই AlCl3, অ্যান্ড এখান থেকে ডাইফিনাইল প্রডিউস হয়, মানে বেনজিনের উপর আরেক, মানে ফিনাইল, দুইটা ফিনাইল একসাথে কানেক্টেড, বা বেনজিনের একটা হাইড্রোজেন আর একটা ফিনাইল দিয়ে রিপ্লেসড হইলো। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, বাট এটাকে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন না বলে আর একটু বেটার করে বলা যায় ফ্রিডেলক্রাফট অ্যারাইলেশন, বিকজ আমরা এখানে অ্যালকাইল অ্যাড করতেছি না, আমরা অ্যারাইল অ্যাড করতেছি। সো এটা অ্যাকচুয়ালি একটা ফ্রিডেলক্রাফট অ্যারাইলেশন, বাট স্টিল এটা ওই ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনই বলা হয়। সো এটা হচ্ছে ডাইফিনাইল প্রডিউস হইলো, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রিয়াকশনটার মতো সিমিলার। কেন? কারণ এইখানে হচ্ছে আমরা RCl দিছি, আর আমরা বলছিলাম যেখানে যেখানে আর পাওয়া যায় সেখানে সেখানে বেনজিন রিং বসাই দিলেও রিয়াকশন সেম থাকে। সো এখানে আমাদের রিয়াকশনটা এক্স্যাক্ট সেম মেকানিজমে হয়েছে। এটাও একটা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বা অ্যারাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যারাইলেশন। আর এরপর যদি আমরা আরেকটা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন দেখাই বেনজিন রিং ইউজ করে, তখন সেটা দেখতে হবে এরকম। আমরা এখানে তোমার ধরো বেনজিন রিং দিলাম, আর হচ্ছে এদিকে COCl দিলাম। এটাও একটা ফ্রিডেলক্রাফট অ্যারাইলেশন, জাস্ট এখানে আর এর জায়গায় বক্সটা আছে, তো রিয়াকশন একই থাকবে। আর এখানেও তোমার ড্রাই AlCl3, আমরা এখানে পাবো এইটার যে CO আর এই যে ফিনাইল যে গ্রুপ, সেইটুক এই হাইড্রোজেনকে রিপ্লেস করবে, আর হাইড্রোজেন এই ক্লোরিনকে নিয়ে চলে যাবে। সো আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। এগুলো আমরা আগের ক্লাসে দেখাইছি ডিটেলসে, আমরা জাস্ট আজকে সামারিটুক লিখতেছি যাতে তুমি বেশি দিন মনে রাখতে পারো এগুলো। আর তারপর এখন একটা এক্সট্রা রিয়াকশন দেখাবো, এটা আমি গত ক্লাসে দেখাই নাই। তো এক্সট্রা রিয়াকশনটা এটা পাশে স্টার দিয়ে রাখো। এটা হচ্ছে তোমার, এটা আমরা পরে দেখবো, আবার এটা পরে যখন অ্যামিন পড়াবো তখন দেখাবো। সো তুমি যদি বেনজিনের সাথে ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যাড করো,
একটা নতুন কম্পাউন্ড, এটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2Cl। বেনজিনের পাশে যদি N2Cl থাকে তখন ওইটাকে বলে ডায়াজোনিয়াম ক্লোরাইড। সাইডে লিখে দিই, এটা পরে আমরা এটা নিয়ে অনেক কিছু পড়বো, সামনে অনেক কিছু আছে এটা রিলেটেড। আর খুবই ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড মানে এই আয়নটাকে ডায়াজোনিয়াম আয়ন বলে এটাকে। সো এটা হচ্ছে ডায়াজোনিয়াম আয়ন আর এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা সল্ট, ডায়াজোনিয়াম সল্ট। সো এইটা যদি অ্যাড করি তখন হচ্ছে তোমার আবারও ক্লোরিন মাইনাস আর N2 আর এই পাশেরটা পুরোটা প্লাস, ওইটাই হাইড্রোজেনকে রিপ্লেস করবে, এন্ড আমরা এরকম একটা প্রোডাক্ট দেখব। আর HCl ওইটা তো আমাদের এক্সট্রা বাই প্রোডাক্ট। আর এই রিয়াকশনটাকে কাপলিং রিয়াকশন বলে বা কাপলিং বিক্রিয়া, মানে কাপল করাইছি, ঠিক আছে। সো এটা হচ্ছে কাপলিং রিয়াকশন, এটা আমরা অ্যামিন পড়ার সময় আবার দেখব, বাট এখানে লিখে রাখো। আর এছাড়া বেনজিনের সাথে আমরা আরো দেখছি যে বেনজিনের সাথে আমি যদি ধরো নাইট্রিক অ্যাসিড অ্যাড করি আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড দেই, তখন নাইট্রেশন হয়। নাইট্রেশন হলে আমরা দেখছি বেনজিনের সাইডে হচ্ছে NO2 অ্যাড হয়, নাইট্রোবেনজিন প্রডিউস করে। এখানে একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে নাইট্রেশনের একটা টেম্পারেচার আছে, বইতে দেখবা, এটা হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। কাপলিং কেন বলে, এইটার কারণ হচ্ছে আমরা দুইটা ফিনাইলকে নাইট্রোজেনের দুই পাশে কাপলড করাইছি, মানে জোড়া বানাইছি একটা, মানে এটার ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতে এরকম। তো কাপলিং রিয়াকশন আসলে এই একটা না, আরো অনেকগুলো আছে, ওইগুলো আমরা সামনে দেখব। এটা হচ্ছে তোমার কাপলিং, মানে এই যে নাইট্রোজেন আর দুই পাশে দুইটা ওইটার তোমার ইন্টারনাল স্ট্রাকচার। সরি, একটু ভুল গেছে, আমি ঠিক করতেছি। এখানে ডাবল বন্ড আর দেন এই পাশে হচ্ছে আবার আরেকটা বেনজিন। ওকে, এটার নাম অ্যাজোবেনজিন। এগুলো সামনে পড়বা, সামনে আছে, বাট আজকে একটু লিখে রাখো। আর এইটার বাংলা নাম হচ্ছে কাপলিং বিক্রিয়াকে বাংলায় অনেক বইতে যুগলায়ন বিক্রিয়া বা যুগলীকরণ বিক্রিয়া লেখা আছে। আচ্ছা, সো এটা হচ্ছে নাইট্রোবেনজিন। আর নাইট্রেশনের এই ব্যাপারটা আমি মেনশন করতে ভুলে গেছিলাম আগে, সেটা হচ্ছে নাইট্রেশন করার সময় 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করতে হয় বেনজিন আর নাইট্রেশনের ক্ষেত্রে। এখানে কিছু মজার ব্যাপার আছে, ওগুলো আমি সামনে দেখাবো। 60 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে বেনজিন আর নাইট্রেশন, বাট অন্য নাইট্রেশনে আবার টেম্পারেচার চেঞ্জ হয়, সো এগুলো আসবে সামনে। আচ্ছা, আর এরপর হচ্ছে যে তুমি সালফোনেশন করতে পারো, ওইটাও আমরা দেখছি যে আমরা সালফিউরিক অ্যাসিড, এখানে অ্যাকচুয়ালি সালফার ট্রাইঅক্সাইড দিয়ে রিয়াকশনটা হয়। সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইলেকট্রোফাইল, আর তার জন্য হচ্ছে এখানে বেনজিন সালফোনিক অ্যাসিড প্রডিউস হয়। এরকম প্রোডাক্ট আমরা দেখতাম, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে বেনজিনের রিয়াকশনগুলো। আমরা এখানে মেইনলি হচ্ছে তার সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনগুলোই দেখাইছি। তার যে অ্যাডিশন রিয়াকশনগুলো ওইগুলো আমরা দেখাই নাই, ঠিক আছে। বাট তোমরা তো জানো যে বেনজিনের সাথে ক্লোরিন যদি এইভাবে অ্যাড না করে জাস্ট এইভাবে অ্যাড করা হয়, তো তখন কি হবে, তখন এরকম সাইক্লো মানে তোমার হেক্সাক্লোরো বেনজিন হেক্সাক্লোরাইড ফর্ম হবে, এগুলো তো জানো। সো ওইগুলো আর এখানে দেখাই নেই। আবার এটাও তুমি যদি 6 বার করো তখন এখানে হচ্ছে হেক্সাক্লোরো বেনজিন ফর্ম হবে, এগুলো আগেও দেখছো, জাস্ট আমরা এখানে একটু সামারি লিখতেছি আর কি। আচ্ছা, দেন আমরা এখন টলুইনের রিয়াকশনগুলো দেখাই। টলুইনের রিয়াকশনগুলোও সেম, বাট টলুইনের রিয়াকশন একটু ডিফারেন্ট হয়, বিকজ টলুইনের যে CH3টা থাকে ওইটা একটা অর্থোপ্যারা ইন্ডিকেটর, দ্যাটস ওয়াই ওইটার একটা ইফেক্ট থাকে। সো টলুইন রিয়াকশনস, টলুইনের কি কি রিয়াকশন ছিল, টলুইনেরও অ্যাকচুয়ালি বেনজিনের মতো সেম, যে এটা ধরো টলুইন, আচ্ছা টলুইন, আর ফার্স্টে হচ্ছে আমরা তার ক্লোরিনেশন দেখাইতে পারি বা হ্যালোজেনেশন দেখাইতে পারি। ক্লোরিনেশন মানে হচ্ছে এখানে ক্লোরিন দিলাম আর ড্রাই AlCl3 দিলাম, ক্লোরিন অ্যাডিশন না, কিন্তু এটা হচ্ছে জাস্ট ক্লোরিনেশন, মানে ক্লোরিন দিয়ে সাবস্টিটিউশন বা
হ্যালোজেন দিয়ে সাবস্টিটিউশন, হ্যালোজেনেশন। সো সেটা ছিল এরকম, সিএইচ অর্থ পজিশনে একটা তোমার ক্লোরিন অ্যাড হয়, আর প্যারা পজিশনে হচ্ছে একটা তোমার ক্লোরিন অ্যাড হয়। আচ্ছা, আমার ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা। আচ্ছা, সবাই শুনতে পাইতেছো, ঠিক আছে। আর দেন এরপর হচ্ছে আমরা ক্লোরিনের মানে টলুইনের জন্য ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন দেখতে পারি, CH3Cl আর হচ্ছে ড্রাই AlCl3। তো তখন এখানে অ্যাকচুয়ালি আমরা জানি অর্থ পজিশনেও CH3 অ্যাড হইতে পারে, অর প্যারা পজিশনে অ্যাড হইতে পারে। সেরকম অর্থ পজিশন মানে জাইলিন প্রডিউস হইতে পারে, অর্থোজাইলিন অর প্যারাজাইলিন। আচ্ছা, মেটাজাইলিন কেমনে বানাইতাম মনে আছে? এটা হচ্ছে ওজাইলিন আর এটা হচ্ছে পিজাইলিন। মেটাজাইলিন কেমনে বানায় বলো তো? এখান থেকে আমি যদি মেটাজাইলিন বানাইতে চাই, তো চ্যাটে লেখো কিভাবে বানাইতাম। বাসায় কেউই আসলে পড়াশোনা করে না। এটা হচ্ছে এক্সেস ড্রাই AlCl3 দিলে তখন মেটাজাইলিন প্রডিউস হইতো। সো এখানে তোমার CH3টা তখন মেটা পজিশনে অ্যাড হয়। সো এটা হচ্ছে আমাদের এমজাইলিন বা মেটাজাইলিন। এটা আমি অ্যান্সার দেওয়ার পর অ্যান্সার দিয়ে কোনো লাভ নেই। এটা হচ্ছে মেটাজাইলিন। আর এরপর আর কি ছিল? এরপর ছিল ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের পর ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন দেখাইতে পারি। সেটা কিরকম হবে? সব এটা আমার অ্যালার্ম বেজে উঠছে কেন? হ্যাঁ, এরপর আমরা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন দেখাইতে পারি টলুইনের জন্য CH3COCl, ওইটাও ড্রাই AlCl3 দিয়ে। তো ওইখানেও অ্যাকচুয়ালি তোমার অর্থ পজিশনে COCH3 অ্যাড হইতে পারে, অর মেটা প্যারা পজিশনে COCl3 অ্যাড হইতে পারে। আচ্ছা, তারপর ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন আমরা একটু মানে ওই বক্স দিয়েও দেখতে পারি, বিকজ বক্সের জন্য অ্যাকচুয়ালি সেম। সো এটাও যদি দেখাই, ধরো যদি এখানে এরকম একটা ক্লোরোবেনজিন দিয়ে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করাই ইন প্রেজেন্স অফ ড্রাই AlCl3, তখনও এটা অ্যাকচুয়ালি সেম। তখনও এটা তোমার একটা হচ্ছে অর্থ পজিশনে যাবে, আর আরেকটা হচ্ছে প্যারা পজিশনে যাবে। এখন এইখানে একটা আছে যে কিছু কিছু জায়গায় লেখা এইটা হয় না আসলে, বিকজ এটা CH3 এত কাছে আসলে এত বড় একটা গ্রুপ অ্যাড হইতে পারে না। সো দেখা যায় যে এইটা অনেক বইতেই বা অনেক জায়গাতেই এই প্রোডাক্টটা দেওয়া থাকে না, জাস্ট তোমার প্যারা পজিশনেরটা দেওয়া থাকে। সো আমি এখানে জাস্ট প্যারা পজিশনেরটাই লিখতেছি যে এই বেনজিনের এইটুক হচ্ছে আমাদের টলুইনের প্যারা পজিশনে অ্যাড হবে। এটা মনে হয় আগে দেখাই নেই, বাট এখন দেখো, জাস্ট সিম্পলি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। একইভাবে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, মানে এটা ফ্রিডেলক্রাফট অ্যারাইলেশন হয়েছে আর কি। আর ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন যদি আরেকটা দেখাই বক্স দিয়ে, এটাও এরকম হবে। জাস্ট ওই প্যারা পজিশনে হচ্ছে CO আর ওই পুরাটা অ্যাড হবে। সো এরকম একটা প্রোডাক্ট পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের টলুইন। আর ওই টলুইনের অর্থ পজিশনে অ্যাকচুয়ালি এত বড় গ্রুপ অ্যাড না হয়ে জাস্ট প্যারা পজিশনে অ্যাড হয়। অনেক বইতে আবার দুইটাই দেওয়া, সো আমি জাস্ট যে কোনো একটা লিখে দিলাম, তুমি আরেকটা লিখতে পারো চাইলে। এরপর ওর ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন এগুলোর পরে আর কি ছিল? টলুইনের জন্য খুবই পপুলার ছিল হচ্ছে তার নাইট্রেশন, বিকজ ওইখান থেকে TNT বানানো যায়। সো এখানে আমরা নাইট্রেশন করতে পারি ইউজিং নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডটা আমি দেখো কিভাবে লিখি, HONO2 এভাবে লিখলাম। একই HO হচ্ছে এখানে মাইনাস, NO2 হচ্ছে প্লাস, মানে এই পুরোটাই তো আসলে HNO3।
আর এটা কার প্রেজেন্সে দিতে হইতো? সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন আমরা একটু আগে বললাম বেনজিনের নাইট্রেশনে হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। সো বেনজিনের নাইট্রেশনে আমরা তোমার 60 ডিগ্রি দিব, বাট যখন অর্থপ্যারা থাকবে, মানে বেনজিনের পাশে যদি কোনো একটা অর্থপ্যারা গ্রুপ কানেক্টেড থাকে, তখন টেম্পারেচারটা আসলে কমে যায়। মানে অর্থপ্যারা রিয়াকশনগুলো আসলে এই নাইট্রেশন, অর্থপ্যারা ডিরেক্টরগুলো অ্যাকচুয়ালি এই নাইট্রেশনের সময় টেম্পারেচারটা কমায় দেয়, মানে টেম্পারেচারটা অত বেশি দরকার হয় না। সো এই কেসে জাস্ট 30 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই হয়ে যাবে। সো এখন এখান থেকে আমরা কি পাবো তাহলে? দেখো, টলুইন ছিল, তার সাথে অর্থ পজিশনে একটা নাইট্রো অ্যাড হইলো, আর প্যারা পজিশনে আরেকটা নাইট্রো অ্যাড হইলো। এখন এরপরে আমরা দেখছিলাম এটাকে ফার্দার আরো নাইট্রেশন করা যায়। তো এই দুইটাকে যদি আমি ফার্দার নাইট্রেশন করি, দ্যাট ইজ আবার নাইট্রিক অ্যাসিড দেই আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড দেই, তখন আবার নাইট্রেশন হবে। বাট এবার নাইট্রেশনে তোমার টেম্পারেচার কত লাগবে তোমার কি মনে হয়? একটু কমন সেন্স খাটায় বলো তো। বেনজিনে লাগতো হচ্ছে 60 ডিগ্রি, আর অর্থপ্যারাতে লাগে হচ্ছে, মানে অর্থপ্যারা যখন কেউ লেগে থাকে তখন লাগে হচ্ছে এখানে 30 ডিগ্রি। আর এখন এখানে শুধু অর্থপ্যারা ডিরেক্টরে না, একটা মেটা ডিরেক্টরও আছে, নাইট্রো কিন্তু মেটা। সো না, 15 না, এটা হচ্ছে তখন আবার 60 ডিগ্রি লাগবে। মানে একটা বেনজিন রিংয়ে অর্থপ্যারা কিছু অ্যাড হইলে টেম্পারেচার কম লাগে, আর মেটা কিছু একটা অ্যাড হইলে টেম্পারেচার বেশি লাগে, ঠিক আছে? সো এখন তুমি যদি একটা অর্থপ্যারা আর একটা মেটা দাও তাহলে ওইটা আবার কাটাকাটি, সো তখন এটা আবার 60 ডিগ্রি সেন্টিগ্রেডই লাগবে, ঠিক আছে? সো সেকেন্ড স্টেজে আমাদের আবার 60 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে, বিকজ অর্থ একটা আছে, বাট ওকে আবার ওর ওর এগেইনস্টে আবার একটা মেটাও আছে, এই যে মেটা গ্রুপ আছে একটা, সো এইখানে আমার 60 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হবে। আচ্ছা, সো 60 ডিগ্রি দিলে এর পরের প্রোডাক্টটা কি হবে আমরা আগের ক্লাসে দেখাইছিলাম, আমি এক্সপ্লেন করব না এখন। সো এটা হবে এরকম CH3 NO2, এইখানে একটা NO2, অর আরেকটা প্রোডাক্ট হইতে পারে এরকম CH3 NO2, আর এখানে একটা NO2। এটা লাস্ট ক্লাসে খুব ভালো মতো বোঝানো হয়েছিল। তারপর এটাকে ফার্দার আরেকবার নাইট্রেশন করব। এখন টেম্পারেচারটা কত হবে বলো তো? এবার নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিয়ে আবার নাইট্রেশন করতেছি, এবার কত হবে তোমার কি মনে হয়? এবার টেম্পারেচারটা কত দিবা? 90 ডিগ্রি, ভেরি গুড। হ্যাঁ, কারেক্ট গেস, বিকজ আমার এবার একটা অর্থ 30 না, এবার হচ্ছে একটা অর্থ আর দুইটা মেটা আছে, মেটা থাকলে এটা বেড়ে যায়, সো কিছু না থাকলে 60, একটা অর্থ থাকলে 30, একটা অর্থ একটা মেটা থাকলে আবার 60, আর আরো একটা এক্সট্রা মেটা থাকলে আরো 30 বেড়ে যাবে, দ্যাট ইজ 90। সো এবার হবে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখানে আমাদের প্রোডাক্টটা হবে ফাইনালি TNT, 246 ট্রাইনাইট্রোটলুইন। এটা লাস্ট ক্লাসে এই রিয়াকশনটা এক্সপ্লেন করা হয়েছিল, সো আমি এখন আর ডিটেলসে যাচ্ছি না। আর তারপর আমরা টলুইনের সালফোনেশন দেখাইতে পারি আবার। টলুইনের সালফোনেশন তো জাস্ট সালফিউরিক অ্যাসিড আর সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে আমাদের মেইন ইলেকট্রোফাইল আর হিট, অ্যান্ড দেন এখানে হচ্ছে টলুইন আর হচ্ছে মানে মিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড প্রডিউস হবে। সো একটা SO3H এইখানে, আর এইখানে আরেকটা SO3H প্যারা পজিশনে। সো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। অ্যান্ড একটু আগে ওই যে একটা এক্সট্রা রিয়াকশন দেখাইলাম, কাপলিং রিয়াকশন, তো ওই কাপলিং রিয়াকশনটাও দেখাই। ধরো আমি টলুইনের সাথে এরকম ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যাড করলাম, তো তখন এই Cl হচ্ছে মাইনাস আর এই পুরাটা হচ্ছে প্লাস। সো টলুইনের অর্থ পজিশনে আর প্যারা পজিশনে ওই বেনজিন আর N2 পোর্শনটা অ্যাড হবে। সো এখানে আমরা পাবো, এখানে হচ্ছে টলুইন আগে থেকে ছিল, আর এই পজিশনে একটা, এখন এইখানে ওই যে যেটা বললাম বড় কোনো গ্রুপ আসলে অর্থ পজিশনে অ্যাড হইতে পারে না ওই CH3টার জন্য। সো এখানে জাস্ট প্যারা পজিশনে আমি একটা N2 আর হচ্ছে এই মানে N2 আর ওই ফিনাইল এইটুকু অ্যাড করে দিব, মানে ডায়াজোনিয়াম আয়নটা অ্যাড করে দিব।
এই রিয়াকশনটা তুমি সামনে দেখবা, এটা সামনে আসে, তখন এটা আবার লাগবে আর কি। টলুইনের আর কি কোনো রিয়াকশন ছিল? হ্যাঁ, টলুইনের ওই যে সাইড চেইনে কিছু রিয়াকশন ছিল, আমরা দেখছিলাম টলুইনের উইক অক্সিডেশন করা যায় সাইড চেইনে। ক্যাটালিস্ট কি ছিল মনে থাকার কথা, ম্যাঙ্গানিজ অক্সাইড আর ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2। তো তখন উইক অক্সিডেশনে হচ্ছে টলুইন বেনজাল ডিহাইডে কনভার্ট হয়, ওকে। আর স্ট্রং অক্সিডেশনে টলুইন হচ্ছে তোমার বেনজোইক অ্যাসিডে কনভার্ট হয়। স্ট্রং অক্সিডেশনের ক্ষেত্রে আমি একটা ব্যাপার বলতে ভুলে গেছি, স্ট্রং অক্সিডেশনে আমি তোমাদের দেখাইছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা দিয়ে অক্সিডাইজ করছিলাম। বাট স্ট্রং অক্সিডেশনটা অ্যাকচুয়ালি আরেকভাবে করা যায়, অ্যান্ড এটা তোমাদের ওয়ার্কশিটে দেওয়া আছে। তো স্ট্রং অক্সিডেশন করা আরেকটা ওয়ে হচ্ছে নাইট্রিক অ্যাসিড দিবা, আর মানে নাইট্রিক অ্যাসিড দিবা বাট বয়েলিং অবস্থায়, মানে খুবই হট নাইট্রিক অ্যাসিড দিলে তখন টলুইনের অ্যাকচুয়ালি নাইট্রেশন হয় না। নাইট্রেশন হওয়ার জন্য কিন্তু কন্ডিশন আলাদা, দেখো নাইট্রেশন করার জন্য নাইট্রিক অ্যাসিডের পাশাপাশি সালফিউরিক অ্যাসিড অবশ্যই দিতে হবে। তুমি যদি সালফিউরিক অ্যাসিড না দাও জীবনেও নাইট্রেশন হবে না, কারণ সালফিউরিক অ্যাসিডের জন্যই নাইট্রিক অ্যাসিডের এইভাবে একটা তোমার ফিউশন হয়, ঠিক আছে, এইভাবে একটা ফিশন হয় যে ও OH মাইনাস আর NO2 প্লাসে ডিভাইডেড হয়, বিকজ সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সেও একটা বেজের মতো অ্যাক্ট করে। বাট তুমি যদি সালফিউরিক অ্যাসিডই না দাও তাহলে জীবনেও নাইট্রেশন হবে না। সো ওইটা মানে যদি সালফিউরিক অ্যাসিড না দাও তখন কি হবে, সো ওইটাই আমরা এখানে দেখব, যে তুমি যদি টলুইনে নাইট্রিক অ্যাসিড দাও উইদাউট সালফিউরিক অ্যাসিড, অ্যান্ড সেই নাইট্রিক অ্যাসিডের টেম্পারেচার যদি অ্যাবাভ 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয় বা অ্যাবাভ 110 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন মানে তখন এটা স্ট্রং অক্সিডেশন হয়। মানে তুমি চাইলে এইটাও ইউজ করতে পারো, অর তুমি চাইলে এই নাইট্রিক অ্যাসিড বয়েলিংটাও দিতে পারো, এটাও স্ট্রং অক্সিডেশন করবে। স্ট্রং অক্সিডেশন না, তোমার জায়মান অক্সিজেন মানে হচ্ছে নেসেন্ট অক্সিজেন, স্ট্রং অক্সিডেশন মানে হচ্ছে শক্তিশালী জারণ। স্ট্রং অক্সিডেশন মানে হচ্ছে শক্তিশালী জারণ, আর উইক অক্সিডেশন মানে হচ্ছে দুর্বল জারণ। দুইটা জারণ বিক্রিয়াতেই বা দুইটা অক্সিডেশনেই জায়মান অক্সিজেন ইউজড হয়। এইটাতে জায়মান অক্সিজেন দুইটা ইউজ হয় আর এইটাতে তিনটা, এটা লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। সো কারো এগুলো বুঝতে সমস্যা হলে আগের ক্লাস দেখে নিবা। আচ্ছা, সো স্ট্রং অক্সিডেশন আমরা দেখছিলাম যে এখানে হচ্ছে বেনজোইক অ্যাসিড প্রডিউস হয়। তো তুমি ওয়ার্কশিটে দেখবে একটা কোশ্চেন আছে এরকম, নাইট্রিক অ্যাসিড বয়েলিং অবস্থায় দিলে কি হবে। সো এটা কিন্তু নাইট্রেশন না, ওইটা হচ্ছে এই যে এরকম স্ট্রং অক্সিডেশন, দ্যাট ইজ COOH হয়ে যাবে। আর এখানে এই যে তোমার আরেকটা রিয়াকশন ছিল সাইড চেইনে হ্যালোজেনেশন, এটা হয়তো মনে আছে তোমাদের, যে আমরা যদি শুধু ক্লোরিন দেই উইদাউট ড্রাই AlCl3 বা কোনো ক্যাটালিস্ট ছাড়া যদি দেই, আর এরকম 111 ডিগ্রি সেন্টিগ্রেড যদি মেনটেন করি বা ওই সানলাইট রে যদি দেই, তখন দেখা যায় ওর সাইড চেইনে তোমার সাবস্টিটিউশন হয়। দ্যাট ইজ ফার্স্টে বেনজাইল ক্লোরাইড প্রডিউস হয়, দেন বেনজাল ক্লোরাইড প্রডিউস হয়, তারপর হচ্ছে বেনজাল ক্লোরাইড, দেন হচ্ছে বেনজো ট্রাইক্লোরাইড। সেই হচ্ছে আমাদের সামারি, এই গত ক্লাসে যা যা দেখাইলাম সেগুলোর সামারি। আর আমি টলুইনের একটা প্রিপারেশন মিস করে গেছিলাম, তো এই প্রিপারেশনটা অ্যাকচুয়ালি খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এটা জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে তুমি বেনজাল ডিহাইড থেকে ডিরেক্টলি টলুইন বানাইতে পারবা। বেনজাল ডিহাইড থেকে ডিরেক্টলি টলুইন বানানোর একটা ওয়ে আছে। তো কিভাবে বানাইতে হয়, তো এটার জন্য আমাদের একটু পুরানো পড়া মনে করতে হবে। যে তোমাদের মনে আছে যে আমরা অ্যালকেন প্রিপারেশনের একটা ওয়ে দেখাইছিলাম, যেটা ছিল ধরো তোমার কাছে যদি একটা অ্যালডিহাইড থাকে CH3CHO, সেটাকে তুমি যদি ক্লিমেনসন রিডাকশন করো, এরকম 4টা নেসেন্ট হাইড্রোজেন দাও, আর এখানে হচ্ছে তোমার জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl, এটা ছিল যে ক্লিমেনসন রিডাকশন। এটা অ্যালকেন পড়ানোর সময় দেখাইছিলাম, ক্লিমেনসন রিডাকশন। রিডাকশন কেন? কারণ হাইড্রোজেন অ্যাড করতেছি, যে কোনো কিছুতে হাইড্রোজেন অ্যাড করা হচ্ছে রিডাকশন। সো ক্লিমেনসন রিডাকশনে আমরা দেখছিলাম
যে এখানে তোমার CH3 ইথেন প্রডিউস হয় আর হচ্ছে ওয়াটার প্রডিউস হয়। সো একইভাবে দেখো এখানে এই যে CHO কে আমরা কি বানায় ফেলছি, CH3 বানায় ফেলছি। সো একইভাবে এই CHO কেও আমি ক্লিমেনসন রিডাকশন করে তোমার CH3 বানায় ফেলতে পারবো। আমার সেম ক্যাটালিস্ট, সব কিছু সেম, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড HCl দিলে এইটা CH3 হয়ে যাবে, দ্যাট ইজ টলুইন পাওয়া যাবে তখন। এটা টলুইনের প্রিপারেশনে লিখে রাখো যে বেনজালডিহাইডের ক্লিমেনসন রিডাকশনের মাধ্যমে আমরা টলুইন পেতে পারি। দেখো এইটা বুঝছো কিনা। আর এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, টলুইনকে তুমি যদি অক্সিডাইজ করো, টলুইনকে তুমি যদি জারণ করো বা অক্সিডাইজ করো, তখন তোমার মানে উইক অক্সিডাইজ করো, তখন তুমি পাবা অ্যালডিহাইড মানে বেনজালডিহাইড। আর এটাকে যদি তুমি আবার উল্টা দিকে নিতে চাও, সো অক্সিডাইজের উল্টাটা কি, রিডাকশন বা বিজারণ। সো তুমি যদি আবার এটাকে রিডাকশন করো, এই যে ক্লিমেনসন রিডাকশন করো, তখন তুমি এইখানে আবার টলুইন ফেরত পাবা। ওকে, সো এইগুলা সবই কিন্তু তোমার কানেক্টেড। অক্সিডাইজ করে যদি একটা যাওয়া যায়, তাহলে রিডাকশন করে আবার উল্টাটায় আসা যাবে। এই জিনিসটা আমাদের খুব কাজে দিবে একটু, মানে আমরা সামনে যে টপিকগুলো পড়বো তখন এটা আমরা অনেক বেশি ইউজ করব। যে আমরা একটা চেইন দেখব, যে ওই চেইন ধরে আমরা অক্সিডাইজ করলে হচ্ছে নিচে নামতে পারবো, আর ওই চেইন ধরে উপরে উঠতে চাইলে আমরা রিডাকশন করতে করতে যাব। ঠিক আছে, এটা আমরা দেখাবো। আচ্ছা, কথায় তো আর কোনো মানে আর কেউ বলতেছে না ল্যাগ হচ্ছে? মাহির, তোমার নেটে হয়তো প্রবলেম আছে, বাকিরা বলতেছে একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের গত ক্লাসের সামারি। গত 2 ক্লাসে আমরা যা যা পড়াইছি সেগুলোর সামারি। অ্যান্ড তুমি যদি এইটা একবার প্র্যাকটিস করে ফেলো নিজে নিজে, তাহলে দেখবা ওই ওয়ার্কশিটের সবগুলো তুমি নিজে করতে পারবা। আচ্ছা, তো এখন আমরা নতুন টপিক শুরু করব। ঠিক আছে, আমরা এখন হচ্ছে নতুন টপিকে আসি। সো আজকের ক্লাস অ্যান্ড এরপরে আরও একটা ক্লাস আমরা শুধু অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড নিয়ে পড়বো। আমরা এখন কেমিস্ট্রি আরেকটা গ্রুপ শুরু করব, যেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড অ্যারাইল হ্যালাইড। আচ্ছা, সো এখানে আমরা আজকে শুরু করব অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড শেষ করার পর আমরা অ্যারাইল হ্যালাইড দেখব। আচ্ছা, সো অ্যালকাইল হ্যালাইড কারা? কোশ্চেনটার অ্যান্সার খুবই সহজ, যে একটা অ্যালকাইলের সাথে যদি একটা হ্যালোজেন থাকে তখন আমরা তাদেরকে অ্যালকাইল হ্যালাইড বলে থাকি। ওকে, সো অ্যালকাইল হ্যালাইড হচ্ছে একটা অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন থাকবে, তখন ওইটাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলতে পারবো। ঠিক আছে, সো অ্যালকাইল হ্যালাইডের জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা তোমরা জানো, এটা হচ্ছে CnH2n+1x। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের জেনারেল ফর্মুলা। এক্স এর জায়গায় আমি ফ্লোরিন দিতে পারি, ক্লোরিন দিতে পারি, ব্রোমিন দিতে পারি, আয়োডিন দিতে পারি, এটি দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, আর এটাকে আমরা এই গ্রুপটাকে বলি হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল কারা? অ্যালকাইল হচ্ছে যদি একটা অ্যালকেন থেকে একটা হ্যালোজেন বের হয়ে আসে, তখন একটা হাইড্রোজেন বের হয়ে আসে, তখন অ্যালকাইল পাওয়া যায়। এখন অ্যালকাইল হ্যালাইডের আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইডে হচ্ছে হ্যালোজেন থাকবে। সো এই হ্যালোজেনদের রিঅ্যাক্টিভিটি সিরিজ বলতে একটা জিনিস আছে। সো হ্যালোজেনদের রিঅ্যাক্টিভিটি হচ্ছে এরকম: ফ্লোরিন সবচেয়ে বেশি অ্যাক্টিভ, মানে শুধু ফ্লোরিন। তার থেকে কম অ্যাক্টিভ হচ্ছে ক্লোরিন, মানে রিয়াকশনের ক্ষেত্রে সবচেয়ে তাড়াতাড়ি রিয়াকশন করে ফ্লোরিন। তার থেকে স্লোলি রিয়াকশন করে ক্লোরিন। তার থেকে স্লোলি রিয়াকশন করে হচ্ছে ব্রোমিন। আর তার থেকেও সবচেয়ে স্লোলি রিয়াকশন করে ডায়াটমিক আয়োডিন। ঠিক আছে, এগুলো হচ্ছে সব ডায়াটমিক মলিকিউল বা মানে তোমার এটাকে কি বলে বাংলায়? ডায়াটমিক বা হচ্ছে মানে 2টা পরমাণু থাকে আর কি, এরকম অণু। সো এটা হচ্ছে ওদের রিঅ্যাক্টিভিটি, মানে ওদের সক্রিয়তা। সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। ওকে, আচ্ছা, এখন এছাড়া আমরা জানি যে হ্যালোজেনরা হচ্ছে তোমার অ্যাসিড বানাইতে পারে, যেমন HCl, HBr, HI, HF। তো ওদেরও রিঅ্যাক্টিভিটি আছে।
তো ওই রিঅ্যাক্টিভিটিটা আবার উল্টা, সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে তোমার এই হাইড্রোজেন আয়োডাইড, তারপর হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর সবচেয়ে কম রিঅ্যাক্টিভ হচ্ছে এইচএফ। ওকে, এটাও হচ্ছে তাদের রিঅ্যাক্টিভিটি, মানে কারা তাড়াতাড়ি রিঅ্যাকশন করতে পারে সেইটার সিরিজ। ওকে, আর এখন আমরা যদি একটা অ্যালকাইল হ্যালাইডের এক্সাম্পল দেখাই, যেমন CH3 হচ্ছে একটা অ্যালকেন, এটার নাম হচ্ছে ইথেন। তো এটা থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন আমরা ওইটাকে বলবো ইথাইল, এটা হচ্ছে ইথাইল। আর এরপর যদি এটার সাথে আবার একটা হ্যালোজেন অ্যাড হয় তখন এটাকে আমরা বলবো ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন, ইথাইল ক্লোরাইড আর হচ্ছে ক্লোরো ইথেন। আচ্ছা, কমন কিছু অ্যালকাইল হ্যালাইড এখানে দেখাই। সবচেয়ে কমন অ্যালকাইল হ্যালাইড হচ্ছে মিথাইল ক্লোরাইড, CH3Cl, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। আমরা এখানে স্ট্রাকচারগুলো দেখাবো। কার্বনের তিন পাশে হচ্ছে তিনটা হাইড্রোজেন আর আরেকটা পাশে হচ্ছে একটা ক্লোরিন, সো এটা হচ্ছে একটা মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। বা আমি যদি এখানে অন্য কোনো হ্যালোজেন দিই তখন আমরা বলবো মিথাইল হ্যালাইড। ব্রোমিন থাকলে মিথাইল ব্রোমাইড, ফ্লোরিন থাকলে মিথাইল ফ্লোরাইড, তারপর আয়োডিন থাকলে মিথাইল আয়োডাইড। ওকে, এরকম নাম হবে। আচ্ছা, তারপর একটা কার্বনের দুই পাশে যদি দুইটা হাইড্রোজেন থাকে, এক পাশে একটা হ্যালোজেন থাকে, আমি এখানে হ্যালোজেন নিয়ে দেই, ধরো এখানে আমি এক্স লিখলাম, আর আরেক পাশে হাইড্রোজেনের জায়গায় অন্য একটা আর গ্রুপ আছে, মানে আরেকটা অ্যালকাইল আছে, তখন আমরা এটাকে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলি। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 1 ডিগ্রি কেন? হ্যালোজেনটা যেই কার্বনের সাথে কানেক্টেড সেটা ইমিডিয়েটলি একটা কার্বনের সাথে কানেক্টেড, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। দেন এরপর হচ্ছে তোমার যদি কার্বনের পাশে দুইটা অ্যালকাইল লাগানো থাকে, মানে দুইটা কার্বন লাগানো থাকে, তখন আমরা এটাকে বলি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। যেমন কার্বন, এই পাশে হচ্ছে একটা হাইড্রোজেন, এই পাশে একটা অ্যালকাইল, আর এই পাশে হচ্ছে ধরো আরেকটা অ্যালকাইল, অন্য কোনো একটা অ্যালকাইল, আর প্রাইম দিয়ে লিখলাম, আর এই পাশে হচ্ছে হ্যালোজেন। তখন এই কার্বন মানে হ্যালোজেনটা যেই কার্বনের সাথে কানেক্টেড সেটা ইমিডিয়েটলি দুইটা কার্বনের সাথে কানেক্টেড। অ্যালকাইলের ভিতর তো কার্বন আছে অবভিয়াসলি, সো এর জন্য দুইটার সাথে যেহেতু কানেক্টেড, দ্যাটস ওয়াই আমরা এটাকে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলবো, অর সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। আর যদি তিনটা লাগানো থাকে তখন আমরা ওইটাকে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড বলি। সো এই পাশে একটা অ্যালকাইল, এই পাশে আরেকটা অ্যালকাইল, এই পাশে আরেকটা অ্যালকাইল, অ্যান্ড এই পাশে হচ্ছে হ্যালোজেন। তো তখন আমরা এটাকে বলি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অর টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। ওকে, আচ্ছা বলো তো এইটার ডিগ্রি কত? এটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি নাকি টারশিয়ারি বলো তো? এটা কি প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড নাকি সেকেন্ডারি নাকি টারশিয়ারি? হ্যাঁ, সাফানের অ্যান্সারটা হয়েছে, বাকিরা একটু ট্রাই করো। হ্যাঁ, সবার অ্যান্সারই হয়েছে, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, বিকজ হ্যালোজেনটা যেই কার্বনের সাথে কানেক্টেড সেটা ইমিডিয়েটলি একটা কার্বনের সাথে কানেক্টেড। তুমি বলতে পারো না এখানে তো 3টা কার্বন, বাট আমরা শুধু ডিরেক্টলি কয়টা কার্বন আছে ওর সাথে সেইটা দেখব। সো এই কার্বনটার সাথে ডিরেক্টলি জাস্ট একটাই কার্বন আছে, সো এর জন্য এটা একটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, সো আমরা অ্যালকাইল হ্যালাইডের তোমার ব্যাপারে জানলাম যে অ্যালকাইল হ্যালাইড কারা। তো এখন আমরা অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রিপেয়ার করা যায় সেটা শিখব। সো অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন। অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন। সো অ্যালকাইল হ্যালাইড বানানোর অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়ে আছে। সো আমরা অ্যালকাইল হ্যালাইডকে কাদের থেকে বানাতে পারি দেখো,
আমরা অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি অ্যালকেন থেকে, তোমরা অলরেডি এটা দেখছো। আমরা অ্যালকেন থেকে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি। তো বানানোর জন্য অ্যালকেনের সাথে জাস্ট একটা এরকম ডায়াটমিক হ্যালোজেন অ্যাড করতে হয়। আমরা অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারি, এরকম রিয়াকশন আমরা অনেকবার দেখাইছি। তো ওইগুলো এখন এখানে প্রিপারেশন সেকশনে আমরা লিখব। অ্যালকিন থেকে তোমার অ্যালকাইল হ্যালাইড বানানোর জন্য আমরা জাস্ট একটা হ্যালোজেনো অ্যাসিড অ্যাড করে দিব HX। আর এছাড়া আমরা অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল থেকে বানাইতে পারি, অ্যালকোহল থেকেও অ্যালকাইল হ্যালাইড বানানো যায়। অ্যালকোহল থেকে বানানোর অবশ্য 3টা ওয়ে আছে, মানে অ্যালকোহল থেকে অনেকভাবে বানানো যায়। সো ওইটা দেখাই। অ্যালকোহল থেকে তুমি ফার্স্ট অফ অল বানাইতে পারবা অ্যালকোহলের সাথেও যদি একটা HX অ্যাড করো, মানে একটা হ্যালোজেনো অ্যাসিড অ্যাড করো লাইক HCl, HBr এটসেট্রা, তখন তুমি অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারবা। আবার অ্যালকোহলের সাথে তুমি যদি এরকম PCl5 অ্যাড করো, ওকে, তোমার ফসফরাস পেন্টাক্লোরাইড, তখনও তুমি অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারবা। বাট এইটার একটা ড্রব্যাক হচ্ছে যে এটা শুধু তোমার অ্যালকাইল ক্লোরাইড বানাইতে পারে, মানে এটা শুধু ক্লোরিন অ্যাড করতে পারে, ঠিক আছে? মানে অ্যালকাইলের সাথে একটা ক্লোরিন অ্যাড করতে পারবে। তুমি যদি অন্য কোনো হ্যালোজেন অ্যাড করতে চাও তুমি এইটা প্রেফার করতে পারো, অথবা আরেকটা ওয়ে হচ্ছে ফসফরাস ট্রাই হ্যালাইড ইউজ করতে পারো, মানে PX3। PX3 কারা? PX3 হইতে পারে PCl3, PI3 এরকম, ওকে, PBr3 এরকম কম্পাউন্ডদের অ্যাড করতে পারো। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ।